প্রবাসী লাউঞ্জ তৈরি করছে। আরে ভাই, পাছার চামড়া লাল হয়ে যায় বাইরে কাজ করতে করতে। 10 বছর 15 বছর বউ পোলাপান থুয়া মধ্যপ্রাচ্যে মানুষ বিদেশ খাটে, তার 5 মিনিট এয়ারপোর্টে যায় না, তার বসতে ইচ্ছা করে না, কখন সে পরিবারের কাছে যাবে তার ওই চিন্তা। আপনি এই বালের ভিআইপি লাউঞ্জ টাউন্স, প্রবাসী লাউঞ্জ টাউন্স করে তো লাভ নাই। তাদের জন্য দরকার ছিল। জি বন্ধুরা, আমিও এই ভাইটির সাথে একমত। আপনারা দেখেন, যেখানে আমার দেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাইতে প্রয়োজন 5 থেকে 6 লক্ষ টাকা বা 7 লক্ষ টাকা অনেক সময় লেগে যায়। আবার দালালের খপ্পর তো আছেই, দালালের খপ্পরে যে পড়ছে তার তো জীবন শেষ। কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেন, যেখান থেকে ভারত, পাকিস্তান এসব দেশ থেকে যাইতে লাগে মাত্র 70 থেকে 80 হাজার টাকা। আপনি কি লাভ হবে এইসব ভিআইপি লাঞ্চ, এরপরে বিমানবন্দরে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যদি মানুষ সহজে বিদেশ নাই যাইতে পারে? একজন বাঙালি নিঃস্ব হয়ে যায় বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতে করতে। এক যুবক তার জীবনের সব শেষ করে ফেলে, তারপরেও সে ভালো একটা দেশে যাইতে পারে না, শুধুমাত্র টাকার কারণে। এরপরে দালালের জন্য। এরপরে পাসপোর্ট অফিসে গেলে পাসপোর্টে নিয়ে তারা বিভিন্ন সমস্যায় পড়ে। আপনারা যদি করতে হয় প্রবাসীদের জন্য, তাহলে আগে এগুলো ঠিক করুন। পাসপোর্ট অফিসের দালাল দূর করুন। এরপরে বিদেশ পাঠানোর যে দালাল চক্র আছে তাদেরকে ধরেন, দালাল চক্র দূর করেন। সহজ উপায়ে কীভাবে বাংলাদেশ থেকে মানুষ প্রবাসে যাইতে পারে, কম খরচে কিভাবে যাইতে পারে, সেই চেষ্টা করুন। বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে মানুষ যাচ্ছে, কিন্তু কিভাবে যাচ্ছে আপনারা জানেন? বিভিন্ন দালালের খপ্পরে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা যাচ্ছে। কিভাবে ইউরোপে সহজে বাংলাদেশ থেকে মানুষ পাঠানো যায় চেষ্টা করুন, তাহলেই মানুষ উপকৃত হবে। বিমানবন্দরে এসব ভিআইপি লাঞ্চ করে, বিমানবন্দরে কি বলে টেলিফোন দিয়ে, বিমানবন্দরে ওয়াইফাই দিয়ে, এইসব দিয়ে মানুষ ওখানে বসে থাকবে না ওয়াইফাই ব্যবহার করার জন্য, মানুষ ওখানে পড়ে থাকবে না টেলিফোন দিয়ে কথা বলার জন্য। আপনারা আগে মানুষকে কিভাবে সহজে প্রবাসে পাঠানো যায় কম খরচে, সেই চেষ্টা করুন। বাংলাদেশের হাজার হাজার যুবক বিদেশ যাইতে ইচ্ছুক, কিন্তু তারা ভালো ভিসা পাচ্ছে না, ভালো দেশে যাইতে পারতেছে না। যেখানে বাংলাদেশের একজন প্রবাসী মধ্যপ্রাচ্যে গিয়ে বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েও সে ওখানে মুখ বুজে পড়ে থাকে, কারণ তার যাইতে 5 থেকে 6 লক্ষ টাকা 7 লক্ষ টাকা খরচ হয়েছে। সে যাওয়ার আগে দেশে তার জায়গা সম্পদ যা ছিল, কেউ কেউ আবার নিজের বাপের ভিটা বিক্রি করেও প্রবাসে যাচ্ছে নিজের জীবনকে একটু আরও ভালোভাবে চালানোর জন্য, উন্নত করার জন্য। কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেন, তারা মাত্র 70-80 হাজার টাকা দিয়ে যাচ্ছে। যদি তাদের মালিক খারাপ পড়ে, কাজ খারাপ পড়ে, তাদের পছন্দ না হয়, তারা তখন আবার নিজের দেশে ফেরত যায়, আবার অন্য মালিকের কাছে আবার অন্য কাজে যায় বা অন্য ভালো দেশে চলে যায়। কিন্তু বাংলাদেশের মানুষ কী করবে? তারা অসহায়, সব বিক্রি করে যাচ্ছে। সব ধরনের কষ্ট সহ্য করে, সব ধরনের নির্যাতন সহ্য করেও তারা সেখানে থাকতে হচ্ছে। তাই আপনারা আগে দেশের মানুষকে কীভাবে সহজ উপায়ে কম খরচে